আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? শুরুতেই এই ভিডিওটা আপনারা একটু দেখে নিন। ये वीडियो सोशल मीडिया पर काफी वायरल हो रहा है, जहां पर एक गाय एक हफ्ते से एक ही जगह पर चक्कर लगा रही है, जिसे देखकर वहां लोग पहुंच रहे हैं पूजा करने के लिए। गाय को चुनरी बांध रहे हैं। দেখতে পেয়েছেন? কিছু বুঝতে পেরেছেন যে একটা গরু কেন এভাবে সার্কেল করে ঘুরছে? প্রথমত আপনাদের মাথায় কি আসার কথা বলুন তো? যে নিশ্চয়ই গরুটার কোনো সমস্যা আছে। কিন্তু আপনার মাথায় যদি এটা আসে যে গরুটা একটা জমির চারপাশ দিয়ে ঘুরছে, মানে ওই জমিতে কোনো না কোনো গুপ্তধন আছে, কারণ এটা তো আমাদের মা, এবং সেখানে গরুর কথা চিন্তা না করে, মানে মায়ের সুস্বাস্থ্যের কথা চিন্তা না করে রীতিমতো আপনি সেই অসুস্থ গরুর মাথায় টিকা লাগিয়ে দিচ্ছেন, তাকে ফুল পাত্তি দিয়ে বরণ করছেন, তার গায়ে চাদর চড়িয়ে দিচ্ছেন। এতটা অন্ধভক্তি যদি এখনকার সময় মানুষের ভিতরে থাকে, সেটাকে আসলে আপনারা কি বলবেন? कौन है ये लोग? कहां से आते हैं? মূলত এই ঘটনাটি ঘটেছে আমাদের প্রতিবেশী রাজ্যে। আমি অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানিয়েছি কোনো রোস্ট করার জন্য নয়, বাট আমি এটা অ্যাকচুয়ালি সচেতনতা ক্রিয়েট করার জন্য বানিয়েছি, যে এটা যে কতটা মারাত্মক একটা সিচুয়েশন বা কনসিকুয়েন্সেস নিয়ে আসতে পারে আমাদের জীবনে, সেটা সম্পর্কে এখন আমি আপনাদেরকে বলবো। মূলত এই যে গরুটি সার্কেল করে ঘুরছে একটা জায়গা দিয়ে, এটাকে বলা হয় লিস্টেরিওসিস ইন ক্যাটল, মানে গরুর লিস্টেরিওসিস রোগ। এটা কি? এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া জনিত রোগ, যেটা কিনা হাইলি ফ্যাটাল হতে পারে। ফ্যাটাল মানে হচ্ছে এটা মৃত্যু এনে দিতে পারে। এখন কথা হচ্ছে এটা কিভাবে হয়। আমরা কম বেশি জানি যে গরুর বিভিন্ন ধরনের খাবার থাকে, সেরকমই একটা খাবার হচ্ছে সাইলেজ, যেটা কিনা কাঁচা ঘাস এবং ভুট্টার গাছ প্রক্রিয়াজাত করে গরুকে খেতে দেয়া হয়। এখন সেই সাইলেজের মধ্যে যদি কাঁচা ঘাস বা ভুট্টার যে গাছটা আছে সেটা দেখা যাচ্ছে নষ্ট বা ফার্মেন্টেড হয়ে গেছে, গাজন হয়ে গেছে, অনেকদিন ধরে পড়ে আছে, পচে গেছে, ওরকম কোনো খাবার যদি গরুকে দেয়া হয়, তখন সেখানে ব্যাকটেরিয়া জনিত কারণে গরুর লিস্টেরিওসিস রোগ হয়, যেটা কিনা গরুর ব্রেইনে হিউজ লেভেলের একটা ইনফ্লামেশন তৈরি করতে পারে, এবং এই রোগটাকে বলা হয় এনসেফালাইটিস, যেটার কারণে গরু সার্কলিং করবে, মানে এক জায়গাতেই বারবার চক্কর কাটবে, অথবা সে দেখা যাবে তার মাথাটা একদিকে কাত হয়ে আছে, তার মুখ থেকে ড্রোলিং হতে পারে, যেটাকে বলে লালা বের হওয়া, এবং তার ফেশিয়াল প্যারালাইসিসও হতে পারে। এখন কথা হচ্ছে এটা কেন আমি আপনাদেরকে বলছি শুধুমাত্র গরুর জন্য? নো, গরুর থেকে যাতে মানুষ এই রোগটা না ছড়ায় সেটার কারণে সচেতন করার জন্য মূলত আমার এই ভিডিওটা বানানো। কারণ হচ্ছে এই গরুটা যদি মা গরু হয়, মানে গাই গরু হয়, সেক্ষেত্রে এই গরুর থেকে যদি আপনি ওই মুহূর্তে দুধ সংগ্রহ করেন এবং সেই দুধ নিজের সন্তান বা নিজেরা খান, সেখান থেকে কিন্তু এই লিস্টেরিওসিস আপনাদের গায়েও ছড়াতে পারে, এবং এটা হাইলি ফ্যাটাল একটা ব্যাকটেরিয়া জনিত ডিজিজ। এখন আপনারাই চিন্তা করেন যে অন্ধভক্তিতে পড়ে এই যে গরুটাকে বা মা বানিয়ে তার গায়ে চন্দন সিঁদুর লাগিয়ে তাকে চাদর চড়িয়ে আপনি যে সেবাটা করার চেষ্টা করছেন, সেখানে যদি এই গরুটাকে আপনি একজন ডক্টরের কাছে নিয়ে যেতেন এবং সেখান থেকে গরুটাকে সেভ করার চেষ্টা করতেন, মানে আপনাদের মাকে সেভ করার চেষ্টা করতেন, সেটা বেটার হতো না? কিন্তু সেটা তো আপনারা করবেন না। সেটা আপনারা করবেন না, আপনারা ওটাই করবেন যেটা কিনা একটা জীবন্ত মানুষ চোখে পট্টি বেঁধে রেখে করে। সো যাই হোক, অন্ধভক্তির জয় হোক এবং মানুষের বিবেক এবং বুদ্ধির দিনে দিনে লোপ হোক। এছাড়া তো আমার আসলে কিছুই বলার নেই। আশা করেছি আমার ভিডিওটার মাধ্যমে আপনারা যে মেসেজটা পাওয়ার সেটা অবশ্যই পেয়েছেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, ফলো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং নিজের কাছের দূরের যত টাইপের মানুষ আছে সবার সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, যাতে করে তারা সচেতন হতে পারে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।